যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব তোমারই বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল, অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নে ওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে সাতগাছি, বারহারোয়া অত্র প্রত্যন্ত এলাকায় এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে 12 ফেব্রুয়ারি 2024 সোমবার দিবাগত রাত্রিতে কবুল করেছেন। এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্যকে শুরু করার আগে ছোট ছোট করে 2-3টি কথা বলছি। এই কথাগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন। আপনারা যারা বসে আছেন, শরীয়তের দৃষ্টিতে যদি ঠিক বসে আছেন তাহলে আমি ভুল দেখছি, আর আমি যদি ঠিক দেখছি তো আপনি ভুল বসে আছেন। অতএব সামনে জায়গা পোড়া করে সবাই যদি জমে বসেন তো বক্তার বলার একটা আলাদা ক্ষমতা আল্লাহ জজবা তৈরি করেন। তো সকলের কাছে আমার আবেদন, সামনে জায়গাগুলোকে পোড়া করে সবাই এখানে কাছে আসেন। আল্লাহর রাস্তে ওই যে গ্রুপগুলো আপনাদের সামনে ফাঁকা, ভাই বাড়ি থেকে চলে এসছে 10-20 কিলোমিটার, মাত্র 10 হাত আর আগাতে পারছি না। এটা খুব নোংরা স্বভাব, এটা খারাপ অভ্যাস। 500 মিটার হেঁটে চলে এলাম, 5 মিটার আর হাঁটতে পারছি না। মা বোনদেরকে বলছি, আপনারা আপোষে কথা বলবেন না। চেয়ার এখান থেকে বাড়তে বাড়তে ওইদিকে চেয়ারই বাড়ছে, খালি চেয়ার ওই দিকে বাড়তে রয়েছে। তাহলে যারা নিচে বসে আছে ওরা কি পাপ করে এসছে? চেয়ারওয়ালারা এদিকে সরেন, এদিকে সরেন, যান। চেয়ার দরকার আছে, চেয়ারে বসেন, কিন্তু এদিকে বসেন। বাড়তে বাড়তে এরাকে যদি ঘেরে নেবেন তো ওরাই তো পিছে থাকবে। মাশাআল্লাহ, কথা শুনে কিন্তু একটু লেটে বুঝে, এমনি তো ঝাড়খণ্ডের লোক না। আচ্ছা, ওরা দাঁড়িয়ে আছে কেন? আমার কাছে পয়সা পাবে? আমি তো ধার লিনি রে ভাই। আজীব ব্যাপার, এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমি নামলেই বলবে পয়সাটা দেন। বসো, পাঁপড় খেয়েছো, যা করেছো, বসো। এখন আর একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের ব্যাপারে দাওয়াত দিতেন 6 মাস আগে থেকে, সাজো সৈন্য সাজো, রেডি হও। আমাদের কাছে আর মাত্র 1 মাস আছে। আজকে মনে হয় চাঁদ উঠেছে। এই চাঁদ শেষ হয়ে গেলেই
আমাদের রমজান চলে আসছে, আমরা সকলে রমজানের মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন ওইভাবে রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে 2-3টি আয়াত তেলাওয়াত করেছি এবং সেইগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা একটা জিনিস জানি, মরার পরে আমাদের দুটি ঠিকানা আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জান্নাত যাবে কে নেকি করেছে যে, জাহান্নাম যাবে কে গুনাহ করেছে যে। বাস হয়ে গেল ফাইসালা হালকাতি, বেশি ঝামেলা বেশি আলোচনা থাকলো না। গুনাহ করবে তো জাহান্নাম যাবে, নেকি করবে তো জান্নাত যাবে, ভেজাল চুকে গেল। কিন্তু জান্নাতে যতজনই যাবে, যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদের ব্যাপার বলেছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা মুমিন হবে তাদের ডান দিকে সামনে নূরের তাজাল্লি হবে কিয়ামতের ময়দানে, এবং নূরের তাজাল্লি যাদের হবে ফাআম্মা লাম ইয়াবিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যাদের নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দানে চেহারা জ্বলবে তারা আল্লাহ রহমতের আওতাভুক্ত, আল্লাহ রহমতের গণ্ডির ভিতরে চলে আসবে, তার মানে তারা জান্নাতে যাবে। যেমন আশারা মুবাশশারার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা জান্নাতি, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, এইভাবে 10 জনের কথা বলেছেন। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বদরি সাহাবীদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন তাদের আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ। তার মানে পরোক্ষভাবে তাকে বলা হলো সেও জান্নাতি। আম্মা জান আয়েশার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন জান্নাতি, সরাসরি বলেননি, পরোক্ষভাবে বলেছেন। নবীজি বলেন, আয়েশা যখন থেকে আমি জানতে পারলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, তখন থেকে আমার মনে হয় যেন মওত হয়ে যাক, জান্নাতে চলে যায়। তার মানে বোঝা গেল আয়েশাও জান্নাতি। এইভাবে অনেক কথা এসেছে। তো এত কথাই যেছি না, সব কথার এক কথা আল্লাহ কোরআনে বলেছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, তারা মাফাজা, তারা সফল কাম হবে, তারা কামিয়াব হবে, মুত্তাকি নাকাম হবে না। ও হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তারাবা, এবং তারা বাগানের ভিতরে থাকবে, আঙ্গুরের উদ্যানে বাস করবে, এবং সমবয়স্কা নারী তাদেরকে দেওয়া হবে। এই কথাগুলো থেকে কি বোঝা যাচ্ছে যে মুত্তাকিরা নাজাত পেয়ে যাবে, কামিয়াব পেয়ে যাবে। মুত্তাকিদের কোনো টেনশন নাই। কথাগুলো খালি প্রথম দিককার আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি মুত্তাকি হয়ে গেছি, ভেজাল চুকে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুরসালাতে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে কি বলছেন, যারা মুত্তাকি হবে, আমরা জানি হাসরের ময়দানে মানুষ গরমে, সূর্যের তাপে, গরমে, ঘামে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ গলা পর্যন্ত পরেশান হয়ে যাবে। নফসি 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 নফসি, হজরত আদম নফসি নফসি, হজরত নূহ নফসি নফসি, হজরত ইব্রাহিম নফসি নফসি, ইসমাইল নফসি নফসি, হুদ নফসি নফসি, সোয়ালে নফসি নফসি, দাউদ নফসি নফসি, সুলাইমান নফসি নফসি। সেই কঠিন দিনে মানুষ পেরেশান থাকবে, অথচ আল্লাহ বলছে যারা মুত্তাকি তারা ছায়াতে থাকবে, তারা ছায়াতে থাকবে সব সময়। ও মুত্তাকি হয়ে গেল না ওর কাছে ছায়া পৌঁছে গেল, সেটা কিভাবে পৌঁছাবে আমার রব জানেন, আমার আল্লাহ জানেন। সব সময় তারা ছায়াতে থাকবে। ফি যিলালিন ওয়া উয়ুন,
এবং তারা পানির জন্য পেরেশান হবে না। তাদের সামনে সবসময় নহর কুলকুল কুলকুল করে বইবে, নহরের পানি তাদের সামনে বইতে থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, খাও এবং পান করো, আনন্দ করো, যেহেতু তোমরা পৃথিবীতে আমল করে এসছো। এটা মুত্তাকিদের জন্য বলেন আল্লাহ। তাহলে মুত্তাকি হতে পারলে অনেক লাভ আছে। আমি এতক্ষণ যা বকলাম 5 মিনিট 7 মিনিট, একটা কথা আপনাদেরকে দিতে পারলাম, সেটা হচ্ছে যদি আমি মুত্তাকি হতে পারি তাহলে লাভ আছে। আমি মুত্তাকি হতে পারি তাহলে লাভ আছে। যে লোকটা মুত্তাকি হয়ে যাবে ও সফল কাম হয়ে যাবে, ও কামিয়াবি পেয়ে যাবে, ও কামিয়াবি পেয়ে যাবে। ওর কোনো টেনশন থাকবে না, হেজিটেশন থাকবে না, ওকে নিয়ে ফেরেশতাতে টানা হিচড়া করবে না। ও জাহান্নাম থেকে বেঁচে যাবে, কবরের নাজাত পাবে, হাসরে নাজাত পাবে, পুলসিরাতে নাজাত পাবে, জাহান্নাম থেকে নাজাত পাবে, জান্নাতে চলে যাবে। হয়ে গেল আজকের বক্তব্য শেষ। আমার যা বলার ছিল সব বলে নিলাম। কিন্তু মুত্তাকিটা কে? এইখানে আমরা 200, 500, 1000 যাই লোক আছি, অত্র এলাকায় 20,000 মুসলমান বাস করি। মুত্তাকিটা কে? মুত্তাকিটা হলাম আমি। আমার পাঞ্জাবি লম্বা বেশি। যার পাঞ্জাবি লম্বা বেশি, মাথায় টুপি, মিষ্টি মিষ্টি কথা বলে, লোক বলবে লোকটা পরেজগার কত রে, মুত্তাকি আছে। কিন্তু হালাকে জানেন, ওর মতো চিটিং বাজার, আমার মতো নোংরা লোক এই পৃথিবীতে কেউ নেই। আমাকে সবাই চেনে। मशहूर होना आसान है, मकबूल होना बहुत सख्त है। मशहूरियात হয়ে গেছে আমার। পশ্চিমবঙ্গ চেনে, ঝাড়খণ্ড চেনে, বিহার চেনেও আমাকে চেনে, আসাম চেনে, মেঘালয় চেনে, ত্রিপুরা চেনে, বাংলাদেশ চেনে, গোটা দুনিয়া চেনে। আর যার চিনার দরকার আল্লাহ ওই চেনে না। ওর কাছে আমার কোনো মূল্যই নেই, একটা কুত্তার সমান মূল্য নেই। গোটা দুনিয়ার লোক বলছে নূর মোহাম্মদ বাহবা বাহবা, আর আল্লাহ বলছে তুই কুত্তার থেকেও খারাপ। তোর যা আচার, তোর যা চলন, তোর যা আখলাক, তোর যা আমাল, তাতে তুই কুত্তার থেকে খারাপ। ওই জিন্দগিটার কোনো মূল্য নাই, ওই জিন্দগিটার কোনো কিমাত নাই, ওই জিন্দগিটার কোনো দাম নাই, ওই জিন্দগিটা ফালতু 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 ফালতু। আর আপনাদের সাতগাছিতে এমনও লোক আছে ওকে কেউ চিনে না। গায়ে বিচার বসলে ওকে ডাকে না, বলে ওটা মাথায় হুঁশ কম আছে, ছাড়। পার্টির লোকও গুরুত্ব দেয় না, রাজনীতি সিয়াতের সাথে লোক গুরুত্ব দেয় না, ওকে মসজিদওয়ালারা গুরুত্ব দেয় না, কমিটিতে লাই না, মাদ্রাসাওয়ালারাও কমিটিতে লাই না, কোনো গুরুত্ব দেয় না। কারণ খায়, সাদা সিধে ঘুরে, বুদ্ধি কম। ওকে কেউ চিনে না, গোটা গাঁ চিনে না। ইহা তক কে ওর নিজের বেটা, ওর যেটা ওর রক্তে জন্মা বেটা, সেও বাপকে চিনে না। যদি ওই পূর্বটোলা থেকে কোনো লোক এসে বলে তোমার আব্বা আছে গো ঘরে, বলে কিছু দরকার ছিল, বলে এই রাস্তার ধারে জমিটার ব্যাপারে একটু কথা বলতাম, তো ছেলেটা কি উত্তর দেবে জানেন? আমার বাপ কিছু বুঝে না, আমার হুঁশি নাই, যা বলার আমাকে বলো। তার মানে ওর মাথাতে ঢুকে গেছে আমার বাপটার হুঁশ কম। যে ওকে বিয়ে করেছে, ওর বিছানায় যে শুতে 5টা ছেলের মা হয়ে গেল, সেও মনে 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 বিন 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 করে মনে করে বিয়ে হলো তো হলো, সারা খ্যাপার সঙ্গে হলো রে। ওর কোনো হুঁশি নেই, গায়ের লোক গুরুত্ব দেয় না, 5 জায়গায় বসে না, সমাজে মূল্য নেই। কিন্তু ওকে কে চেনে? ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। এই রকম শীতের রাত্রিতে যখন 1টা 1:30টা বেজে যায়, তখন ও বিছানা থেকে উঠে যায়, আর বিছানা থেকে উঠে উজু করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ।
ভয় এবং আশার মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকে। নবীজি বলছেন যাকারাল্লাহ খালিয়ান, ইখলাসের সঙ্গে একদম দৃঢ়ভাবে ঈমানের সঙ্গে আল্লাহকে ডাকে। ফাফাজাত আইনাহু, এবং ডাকার কারণে ওর দুটি চোখ দিয়ে গড়গড় গড়গড় করে পানি বের হয়। আল্লাহ ওই গোলামকে বলে, গোলাম রে, তোকে গাঁওয়ালা চিনে না, টোলাওয়ালা চিনে না, সিয়াসাতওয়ালা চিনে না, চিনে না তোকে মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, তোর বিবিও তোকে চিনতে ভুল করেছে, তোর বেটাও তোকে চিনে না, সারা দুনিয়া চিনে না, কিন্তু আমি রব তোকে ভালো করে জানি। তোর সাথে আমার জান পেহচান আছে, ওই জিন্দেগিটার লাভ আছে, ওই জিন্দেগিটার লাভ আছে। मशहूरियत কোনো लाभ नहीं। दीन की काम काबिलियत से नहीं होते हैं मगर कबूलियत से होते हैं। दुनिया के जितने काम हैं काबिलियत से होते हैं और दीन के जितने काम हैं कबूलियत से होते हैं। जी भाई, একটু বুঝার চেষ্টা করি, একটু বুঝি তো। মুত্তাকি হতে হবে। মুত্তাকিটা কার নজরে? আপনার নজরে না আমার নজরে, না গাঁওয়ালার নজরে, না হাজি সাহেবের নজরে, না মসজিদওয়ালার নজরে? আল্লাহ বলছে আমার নজরে। তোদের দেখা আমি মানব না, তোদের চয়েসকে ঝাঁটা মারি। তোরা ওপরটা দেখবি। আমাকে বলছেন আপনারা যে নূর মোহাম্মদ ইমানদার, হতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহ যাকে ইমানদার বলবে ওকে বলতে পারবেন যে হতেও পারে না পারে? আল্লাহ বলছেন আমার নজরে মুত্তাকিকে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ যারাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। ঝামেলা মিটে গেল। কি বলেন আল্লাহ? 10টা গুণ যার ভিতরে আছে, 10টা, একটা দুটো লয়। যে মানুষটার ভিতরে, যে মেয়েটার ভিতরে, যে পুরুষের ভিতরে 10টা গুণ আছে, ও হলো মুত্তাকি আল্লাহর নজরে। জি, এখানে পশ্চিম দিক কোনটা? যা, এটা ঠিক আছে। তাহলে যার 10টা গুণ আছে সে হলো মুত্তাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি। ওই লোকটা ভালো নয়, ওর
ওটা নেকির কাজ নয়, ওটা ভালো কাজ নয়। তুমি পশ্চিমে আর পূর্বে মাথা ঠুকে দিয়ে আল্লাহকে ঈমানদার পরিচয় দেবে, এটা যে বিরাট মহৎ কাজ তা নয়। পশ্চিমে মাথা ঠোকা মানে সালাত আদায় করা, নামাজ পড়া। পূর্বে মাথা ঠোকা মানেও নামাজ পড়া। আপনার কেবলার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে নামাজ পড়ে, পূর্বওয়ালারা পশ্চিম দিকে পড়ে, উত্তরওয়ালারা দক্ষিণ দিকে সালাত আদায় করে, দক্ষিণওয়ালারা উত্তর দিকে করে। এর জন্য আমার রব সারা পৃথিবীকে কেন্দ্র করে বলছেন, হে বিশ্ববাসী রে, আজান শুনে তোমরা মসজিদে এসে সালাত আদায় করে দেবে, নামাজ পড়ে নেবে, মাথা ঠুকে দেবে, উযু করে নেবে, আর আমাকে বলবে আল্লাহ আমি দামি হয়ে গেছি। এটা কোনোদিন হতে পারে না। শুধু সালাত আদায় করা ঈমানদারির লক্ষণ নয়, কারণ মুনাফিকরাও 5 ওয়াক্তের নামাজ পড়েছেন। আজকের জামানার মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না। নবীজির জামানার মুনাফিকদের 1 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কামাই ছিল না। অতএব বন্ধুরে, নামাজ পড়ে দেওয়াটাই ঈমানদারির লক্ষণ নয়। তাই আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল জাহান্নামে যাবে কে না মুসাল্লিরা, যারা নামাজ পড়ে এরাই তো কঠিন জাহান্নামে যাবে, ওয়াইল জাহান্নামে থাকবে। বিশ্ব নবী বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখেনি নামাজ পড়বে সে শিরকের মতো গুনাহ করবে। অতএব শুধু মাথা ঠুকে দিয়ে নামাজ পড়ার নাম ঈমানদারি নয়। আমার আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, যারা প্রকৃত ঈমানদার তারা আল্লাহর উপরে ঈমান আনবি। আপনারা তো সবাই বাংলা ভাষী না, আর হিন্দি পড়েছেন, স্কুলে হিন্দি পড়েছেন, মানে হাঁস 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 বুঝেন, বতক। আর মুরগি হলো সিঙ্গেল, মুরগি খালি পাড়ে হাঁটতে পারে, পানিতে দিলে শেষ। আর হাঁস পানিতেও পারে, পাড়েও পারে। ওই জন্য হাঁসের হাঁটনটাও মাস্তানের মতো এরকম, বুঝি তো। আপনাদেরকে আল্লাহ ডবল শিক্ষা দিয়েছে। তা আমার ভাষা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে? হবে না এই এলাকার লোক। আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাইছি, দেখেন, আমরা নিজেদেরকে ঈমানদার মনে করি, কিন্তু শুধু নামাজ পড়ে দিয়ে ঈমানদার ভাবছি তা নয়। একটা কথা বলি, বুঝতে পারবেন কিনা, খুব প্যাঁচ আছে কথাটা। সব সাদা দুধ নয়। পৃথিবীতে যত সাদা জিনিস আছে সব দুধ? বলেন, সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ লাল দুধ আছে, সব দুধ সাদা। এই জায়গাটা বোঝার চেষ্টা করেন। সব সাদা দুধ নয়, সব দুধ সাদা। তো মসজিদে যদি 1000 লোক ঢুকে, সব মুসাল্লি ঈমানদার নয়, কিন্তু সব ঈমানদার মুসাল্লি। কথাটা বুঝতে পেরেছেন? সব মুসাল্লি ঈমানদার নয়। রসুলের জামানা তো মুনাফিকরা নামাজ পড়তো, এটা আল্লাহ এখানে বলতে চাইলেন যে তুই খালি নামাজ পড়ে দে নিজেকে ঈমানদার বলছিস, এটা হতে পারে না। সব ঈমানদার মুসাল্লি নয়, সব মুসাল্লি ঈমানদার নয়, কিন্তু সব ঈমানদার মুসাল্লি।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ও মুসলমান, যদি তোমরা মুত্তাকি হতে চাও, মুসলমান মুমিন হবে, মুসলমান মুত্তাকি হবে, মুসলমান শহীদ হবে, মুসলমান সাদিকিন হবে, মুসলমান সাবিরিন হবে, মুসলমান আপনার কিনা শহীদ হবে, মুসলমান আপনার কিনা মুফলিহুন হবে, মুহতাদুন হবে। প্রথমে মুসলমান, তারপরে ক্যাটালগ শুরু হবে। তার মানে একটা উদাহরণ দিই, প্রথমে হচ্ছে সোনা। সোনা বুঝেন? বলেন বুঝেন? প্রথমে হচ্ছে সোনা। সোনাটা তাতে ডেলাও হতে পারে, পাতিও হতে পারে, সোনার একটা মানে বিস্কিটও হতে পারে। এবার ওই সোনার উপরে মেহনত করলে সোনার নাকের হবে, কানের হবে, গলার হবে, হাতের হবে, পায়ের হবে, কপালের হবে, মাথার হবে, যেমন যেমন ডাইসে বানাবে, কিন্তু প্রথমেই সোনা হতে হবে। তেমনি প্রথমে মুসলমান, তারপরে মুমিন, তারপরে মুত্তাকি, তারপরে শহীদ, তারপরে সালেহিন, সাবিরিন, মুফলিহুন, মুহতাদুন। কোরআনে যতগুলি ভালো সিফাতের কথা বলেছেন, ভালো গুণের কথা বলেছেন, এগুলো একটাও কাফের বেঈমান মুশরিকের জন্য বলেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের জন্য বলেছেন। এর জন্য আমার আল্লাহ বলেন, ও মুমিন মুসলমান, তোমাকে যদি মুত্তাকি হতে হয়, তাহলে জীবনে 5খানা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর 5টা আমল তোমাকে করতে হবে। 5টা জিনিসের উপরে ঈমান আনবে আর 5টা আমল করবে। তাহলে আল্লাহ বলছে আমার নজরে তুমি মুত্তাকি হয়ে যাবে। সেই 5টার ঈমানের মধ্যে নাম্বার 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। আল্লাহ আছে না নাই? কথা বলেন, আল্লাহ আছে না নাই? আছে বলার নাম ঈমান লাই। अल्लाह है, अल्लाह होगा, ये ईमान नहीं, ये इल्म है। अल्लाह है इसका नाम है ईमान। আল্লাহ আছে এর নাম হচ্ছে জ্ঞান, আর আল্লাহ আছি এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। গোলাম রে, যদি আমাকে তোমরা পেতে চাও, তাহলে 4খানা জিনিসকে খেয়াল করো। 1 নম্বরে তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। যখন তোমরা আমাকে স্মরণ করবে, তো আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমাকে যেমন অবস্থায় আমি পৃথিবীর বুকে রেখেছি, তোমাকে কানা বানিয়েছি, ল্যাংড়া বানিয়েছি, অভাবী বানিয়েছি, গরিব বানিয়েছি, যে হালাতে আমি তোমাকে রেখে দিয়েছি, ওই হালাতেই তুমি শুকরিয়া আদায় করবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খবরদার তুমি আমার বিরুদ্ধে কথা বলবে না। আমি তোমাকে যেমন রেখেছি ওইটা তুমি স্মরণ করো। জি, একটা ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, সত্য ঘটনা পত্রিকায় দিয়েছিল। সারা বাজারে প্লাস্টিক কুড়িয়ে বেড়ায়, আর রাতে
স্টেশনে পড়ে থাকে, ও কি 5 স্টার হোটেলে থাকবে? রাতে স্টেশনে পড়ে থাকে। ছেলেটা নিজে বলছে, আমি আল্লাহকে শুয়ে শুয়ে বলি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে স্টেশনে শোয়ার লোক বানাইলে, আর স্টেশনের পাশেই 20 তলা বিল্ডিং, এসি গাড়িতে ঘুরছে, তারা এসি ঘরে থাকছে, কি সুখে রয়েছে ওদের জীবন, আমি কি দোষ করলাম? আর আল্লাহ ওই জায়গায় বলছেন, ওশকুরলি, তুই শুকর কর। ছেলেটা নিজে পত্রিকায় দিয়েছে প্রতিবেদনে, বাড়ি পশ্চিমবঙ্গে বীরভূম বর্ধমানের ভিতরে, গুজরাটে ভুজে কাজ করত। সারাদিন শহরে ঘুরে ঘুরে যে কটা ভাঙড়ি হতো, সন্ধ্যার সময় বিক্রি করে দিয়ে 200-100 টাকা পকেটে ভরে 2টি রুটি খেয়ে প্ল্যাটফর্মে শুয়ে থাকতো। ওই ছেলেটি লিখছে পত্রিকায়, শিক্ষিত ছেলে, যে আমি আল্লাহকে অনেক বলেছি, মাবুদ আমি কি দোষ করলাম যে আমি ভাঙড়ি বিক্রি করে পৃথিবীতে খাবো, আর যেগুলো গাড়িতে চড়ে বেড়াচ্ছে এগুলো আল্লাহ আপনার কেমন গোলাম, যে এসি গাড়ি আর এসি বাড়িতে এরা থাকবে, বউ নিয়ে আনন্দ করবে, ছেলে মেয়েকে নিয়ে আনন্দ করবে, আর আমি 2 মাস 3 মাস অন্তর একবার ছেলে মেয়ে দেখতে পাবো। মাবুদ তোমার কারিশমা। 2002 সালে যখন এই ঘটনা, ভূমিকম্প শুরু হয়, গভীর রাত্রি যখন 1:30 বাজে, তখন ভুজে গুজরাটে যে ভূমিকম্পটা হয়েছিল, আনন্দবাজার পত্রিকায় দিয়েছে ছেলেটা, যখন রাত্রি 1:30 ট্রেনের বগিগুলো হড়বড় করছে, উঠে দেখলাম 20 তলা ঘরগুলো একদম ভেঙে ভেঙে পড়ছে, আর ভিতরের মানুষগুলো চাটনি বাটা হয়ে গেছে। তখন সাজদায় পড়ে কেঁদে বলেছিলাম, মাবুদ তুমি কত বড় মেহেরবান যে আমাকে এত বড় বিল্ডিং দাওনি। তাই আমার আল্লাহ বলছেন, ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, গোলাম রে, তোকে যেই হালাতে আমি রাখি না কেন সেটা তুই শুকর করেলে, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। আমাদের অভ্যাস কি, মাঠে কাজ করছি, মার্কেটে আছি, ব্যবসা করছি, গাড়িতে আছি, সময় যদি একটা পেয়ে গেলাম তা চায়ের দোকানে গিয়ে বসে থাকবো। চ খলিল রে, চা খাবি না? চ চায়ের দোকানে যে ভ্যাত 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 করে সময় কাটাবো। সাহাবারা জাল্লা মাজমাইনদের জীবনে কি ছিল? কাজে ব্যস্ত থাকতো, আর না থাকতো তা রসুলের মজলিসে এসে বসে থাকতেন। তো আলকামা বিন হারিস সাহাবিটার নাম, তিনি তার বংশের কয়েকটি লোককে নিয়ে রসুলের কাছে গেলেন। নবীজি বলছে, তোমরা কে গো? বলছে, আমরা মমিন। বলে, নিজেকে মমিন বলছো কেন? বলে, আমাদের 5টা জিনিসের ওপরে ঈমান আছে, আর 5টা আমল করি, আর আমাদের খানদানে 5টা অভ্যাস আছে, এই জন্য ঈমানদার বলছি। নবীজি বলছেন, আমাকে শোনাও। বলে, আমাদের আল্লাহর ওপরে ঈমান আছে, আখিরাতের ওপরে ঈমান আছে, ফেরেশতার ওপরে ঈমান আছে, কিতাবের ওপরে ঈমান আছে, নবীদের ওপরে ঈমান আছে। আমরা কালেমা শাহাদাতের সাক্ষী দিই, সালাত আদায় করি, যাকাত দিই, রোজা রাখি, হজ করি, 5 5 10 হয়ে গেল। ও দয়ার নবী গো, আমাদের খানদানে, আমাদের বংশে, আমাদের গোষ্ঠীতে 5টা স্বভাব আছে। যদি আপনি খারাপ বলেন তো তওবা করে ছেড়ে দিব, আর যদি আপনি ভালো বলেন তো সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করে রেখে দিব। নবীজি বললেন, বলো তোমাদের খানদানের অভ্যাস কি, স্বভাব কি, তোমরা বলো। তখন আলকামা বিন হারিস বলছেন, ও দয়ার নবী গো, যেদিন আমরা পেট
পেট ভরে খেতে পায় সেদিন আল্লাহ শুকরিয়া করে, আর যেদিন আমরা খেতে পাই না, অভাব থাকে, সেদিন আমরা সবর করে নি। আর যখন আমরা দুশ্মনের বিরুদ্ধে লড়াই করি, সকলে জমে লড়ি, আবার দুশ্মনের কোনো বিপদ হলে আনন্দ হয় না, খুশি হয় না, তাদের পাশে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিই। ও দয়ার নবী গো, আমাদের 5 নম্বর গুণ হলো আল্লাহ আমাদেরকে রোগে শোকে দুঃখে সুখে অভাবে সচ্ছলতায় যেমন করে রাখুক না কেন, কোনদিন আল্লাহর উপরে নারাজ হয় না। আল্লাহর দেওয়া আপনার কিনা যেটাই আমার উপরে আসবে অবস্থা, ওই হালটাকে আমরা আনন্দে গ্রহণ করে নি। মুসলমান, হালাত তো আবে আল্লাহর কাছ থেকে, তো এই হালাতকে হল করতে হবে ইমানের উপরে। তো আল্লাহর উপরে ইমান রাখতে হবে, আল্লাহ আছি, আল্লাহ আছি, আল্লাহ আছি। जब हालात आते थे ईमानदारों पर, साहबियों पर हल करते थे अल्लाह को लेकर। जब हालात आते थे ईमानदारों पर, साहबियों पर, उसको हल करते थे अल्लाह को लेकर। और जब आते थे कफरे पर, मुशरिकों पर, तो वो हल करना चाहते थे असबाब को लेकर। मुसलमान हर हालते अल्लाह के शरण रखबे। अल्लाह तबारक व तआला बोलेन, प्रथम आमार उपरे ईमान आन, नम्बर 2 ওয়াল ইয়াউমিল আখিরি, কঠিন আখিরাতের দিন শ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার পর জান্নাতে পৌঁছানো পর্যন্ত লম্বা একটা জীবন আছে। কবরের একটা জীবন, কিয়ামতের একটা জীবন, পুলসিরাতের একটা জীবন, জাহান্নামের একটা জীবন, জান্নাতের একটা জীবন। এই লম্বা জিন্দেগির উপরে ঈমান আনতে হবে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। কবরে মানুষ কতদিন শুয়ে থাকবে? সর্বশেষ সব থেকে কম সময় যে লোকটা কবরে শুবে, ওকে 40 বছর শুয়ে থাকতে হবে। কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ সূরা জুমারে বলেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। যখন ইসরাফিল প্রথম সূর ফুঁকে দিবে, বিশ্বমণ্ডলটা ভেঙে চুরমার হয়ে যাবে। গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, জমি জায়গা, মাঠ পুকুর বাগান খেতি কিছুই থাকবে না। গোটা দুনিয়াটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। মানুষ সব মাটি চাপা পড়ে যাবে। পৃথিবীটা জিরো জিরো শূন্য, না প্রাণী থাকবে, না অক্সিজেন থাকবে, না গাছপালা থাকবে। এই অবস্থায় 40টা বছর পার হবে বন্ধুরে। 40টা বছর পার হওয়ার পর ইসরাফিল দ্বিতীয় সূর ফুঁকবে, তখন মানুষ কবর থেকে উঠবে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোকে কি দিয়ে বানিয়েছিস তুই জানিস কি না? আমি জানি। তোকে কোন জিনিস দিয়ে বানিয়েছি? তোদেরকে নাপাক পানি দিয়ে বানিয়েছি, এবং তোদেরকে পৃথিবীতে আসার রাস্তাটা সোনার ছিল না, পৃথিবীতে
আসার রাস্তাটা কাঠের ছিল না, তোদেরকে এমন দরজা দিয়ে পৃথিবীতে এনেছি, সেটা হলো পেচ্ছাবের রাস্তা। একবার নয় দুইবার নয়, একবার নয় দুইবার তোকে পেচ্ছাবের রাস্তা দিয়ে দুনিয়াতে এনেছি। শুধু তাই নয়, দুনিয়ার তোর চাহিদা আমি আল্লাহ মিটাই। সুম্মা আমাতাহু ফাকবারা, একদিন তোদেরকে মেরে কবরে নিয়ে চলে যাব। ওয়া ইদাল কবর বুসিরাত, এবং কবর থেকে সবকে উঠাবো। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কবর, কি তুমি জানো না কবরের ভিতরে কোন বস্তু রয়েছে? ওয়া হুসিলা মা ফিস সুদুর, যেদিন জমিনের বুককে খুলে দেওয়া হবে কবরবাসীরা উঠবে। এরপরে হলো কিয়ামত। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। একটা পায়ের উপরে ভর দিয়ে আর একটা পাকে তুলতে দেওয়া হবে না। এইভাবে 50,000 বছরে কাটবে। শুধু তাই নয়, 50,000 বছর যাওয়ার পর এরপরে থাকলো মিজান, দাঁড়ি পাল্লা, নেকি বদি ওজন হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট হবে। আর তারপরে তোকে পুলসিরাতের উপরে ছেড়ে দেওয়া হবে। পুলসিরাতে ব্রিজটা কত বড়! জি ফারাক্কা সমান না হাওড়া সমান, না রবীন্দ্র ব্রিজ, না ভাগলপুরের ব্রিজের সমান। বন্ধুরে আমার, সেটা 1500 বছরের রাস্তা হবে। 50,000 বছরে একটা দিন হবে। এই রকম দিনে 365 দিনে একটা বছর হবে। এইরকম 1,500 বছর হাঁটতে হবে। এর নাম হলো পুলসিরাত। জাহান্নাম দাও দাও করে জ্বলছে। জাহান্নাম জবান দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কই সে বেঈমানের দল? লুদু, তাবা, তাস, জুয়ো, মদ সব বুঝেছিল, কালাম পাক বুঝেনি, মসজিদ বুঝেনি। কটা সময় তাসের ঝাল নিয়ে বসতে হবে, কতগুলো জুয়ো খেলতে হবে, কতগুলো মদ খেতে হবে, সব বুঝে এসেছিল। তারা কয় তাদেরকে দাও। তারপরে রয়েছে জান্নাত, চিরসুখের জায়গা। আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা আবাদা, সেখানে অনন্তকাল থাকতে হবে। সেখানে আর মত কোনোদিন পৌঁছাবে না। এক কথায় আমার রব বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরি, তোর আল্লাহর উপরে ঈমান আনা যত জরুরি, অতটাই তোর জরুরি হচ্ছে, প্রয়োজন হচ্ছে আখিরাতের উপরে ঈমান আনা। মত থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত, যেটা দেখা যায় না, এই রকম একটা জগৎ আছে, এটাকে বিশ্বাস করতে হবে। একসাথে অনেকগুলো কথা বলে দিলাম, আখিরাতের গোটা কথাটা বলে নিলাম। কমিটির কোনো ছেলে গিয়ে চাওয়ালাকে এখান থেকে নিয়ে গিয়ে একবারে রাস্তায় তুলে দেন, নাহলে ওইখানটা ও দোকান বানিয়েছে চোখের সামনে। ও বুঝছে না যেটা আমার কত ডিস্টার্ব হচ্ছে। ও ভাবছে মার্কেট জমে গিয়েছে, খালি কেটলিতে ঢালছে আর খাওয়াইছে। যাও ভাগাও এখান থেকে, সুজা ওকে বলো যে চলে যা, ফারাক্কা স্টেশনের লোক চা খুঁজছে, নাহলে সাহেবগঞ্জ চলে যা, শীতের সময় পেরেশান লোক চায়ের লেগে, ও এখানে পড়ে আছে। তো যাই হোক, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আজকে আমরা মুত্তাকি হতে চলেছি। তো মুত্তাকি হতে গেলে 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে বলেছি। তার মধ্যে 2টা বলা হলো, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। আখিরাতের উপরে ঈমান। আপনি যদি এই এলাকা ঘুরেন, মানুষ কাঁদে, কাঁদে গো। কাঁদছো কেন জি? আব্বা মরে গেছে, তুমি কাঁদছো কেন? মা মরে গেছে, তুমি কাঁদছো কেন? বড় ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তুমি কাঁদছো কেন? ভাতিজাগুলো এতিম হয়ে আছে। কাঁদার অনেক ওয়াজা আছে, কারণ আছে, কিন্তু একটা লোক দেখাতে পারবেন যে আমি কাঁদছি জাহান্নামের ভয়ে? এই গ্রামে, এই টোলাতে হু হু করে কাঁদছে। কাঁদছো কেন জি? জাহান্নামের ভয়ে। নেই।
বন্ধুরা আমার, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জওয়ান সাহাবী, যুবক সাহাবী, তার ভিতরে জওয়ানি খতম হয়নি, যৌবন উত্তাল পাতাল করছে। তার বিবির ভিতরেও জওয়ানি খতম হয়নি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে জাঙ্গে মাথা দিয়ে শুয়ে কাঁদছেন, আর বিবি তার স্বামীকে দেখে কেঁদে ফেলল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উত্তরে বিবিকে বলছেন, তুমি কাঁদছো কেন? তখন বিবি উত্তরে বলছেন, আপনি কাঁদছেন তাই আমি কাঁদছি। আপনি কাঁদছেন কেন? স্বামী উত্তরে বলছে, বিবি রে, বেগম রে, তুমি আমার কান্না দেখেছো কিন্তু মুখের কথা শোনোনি। আমি কি বলছি একবার দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত। ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে আর চোখের পানিতে অঝর নয়নে কাঁদছেন। তখন উনি বলছেন বিবিকে, বিবি রে, আল্লাহ এই আয়াতে কি বলছে জানিস? তোকে হুঁশ আছে কি? আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে, তুমি ইমানদার হও চাই বেঈমান হও, নামাজি হও চাই পরেশগার হও চাই মাতাল হও, জুয়ারি হও, যা হবে হও না কেন, তোমার আসল ঠিকানার নাম জান্নাত। জান্নাত কোনো সরজমিনে আমি রাখিনি, জান্নাতকে রেখেছি জাহান্নামের ওই পারে। তোমাকে জাহান্নামকে টপকে জান্নাতে যেতে হবে। আর সেই জাহান্নামের মুখে আমি একটা ব্রিজ বানিয়েছি যার নাম হচ্ছে পুল সিরাত। সেই সিরাতটা এমন সিরাত হবে, এমন একটা পুল হবে রে বিবি, বিশ্ব নবী বলেছেন, সেই পুল সিরাতের উপরে মানুষ যখন আসবে, ওই যে 1500 বছরের রাস্তা, পুল সিরাতের দুই ধারে বড় বড় বৃক্ষ রয়েছে, বড় বড় গাছ রয়েছে। ওই গাছগুলি কিসের বিবি রে? সেগুলো আগুনের গাছ। আর সেই গাছে লম্বা লম্বা ফল, সজনে ডাঁটার মতো, ছুটির মতো লম্বা লম্বা ফল। কিন্তু বিবি রে, নবীজি বলছেন প্রত্যেকটি ফলের মাথাটা অত্যন্ত ধারালো, চোখা আর মাছ ধরা বংশীর মতো আকর হয়ে আছে। বিবি রে, এগুলো লাখ লাখ কোটি কোটি ফুল সিরাতে ঝুলছে। যদি কারো চামড়াতে একটা বিঁধে যায়, তার আর জান্নাত যাওয়া হলো না। আখিরাতের উপর ঈমান আনতে হবে। নাম্বার 3, ওয়াল মালাইকা। ফেরেশতা নামে আল্লাহর একটি মাখলুক আল্লাহ বানিয়েছেন। ফেরেশতা আছে, দুনিয়ার ফেরেশতা আলাদা, প্রথম আসমানের ফেরেশতা আলাদা, দ্বিতীয় আসমানের ফেরেশতা আলাদা, তৃতীয় আসমানের ফেরেশতা আলাদা, চতুর্থ আসমানের ফেরেশতা আলাদা, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের ফেরেশতা আলাদা, জাহান্নামের ফেরেশতা আলাদা, জান্নাতের ফেরেশতা আলাদা, আপনার আমার গুনাহ নেকি লেখার ফেরেশতা আলাদা, কবরের ফেরেশতা আলাদা, জান কবজ করার ফেরেশতা আলাদা। আমার রব ফেরেশতা নামে একটা প্রাণী পৃথিবীর বুকে বানিয়েছেন, সেটা সব জায়গায় রয়েছে। মানুষের নেকি গুনাহ সব যেন তারা পরিলক্ষণ করছে। এই ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ফেরেশতার উপরে ঈমান। জি, একটা ফেরেশতার গায়ে বল কত?
ওর ক্ষমতা কত? ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহর একটা মাস্টার, একটি ফেরেশতার নাম হলো ইসরাফিল। সুর ফুঁকে দেবে, বিশ্বভূমণ্ডলকে ভেঙে চুরমার করে দেবে। তাহলে একটা ফেরেশতার ক্ষমতা এত, আছে কতগুলি? আছে কতগুলি ফেরেশতা? আছে কতগুলি ফেরেশতার সংখ্যা কত? তাদের নারী নাই, পুরুষ নাই, তাদের মধ্যে মার্দ নাই, আওরাত নাই, তারা খায় না, পেশাব পায়খানা করে না, তাদের লিঙ্গ নাই, তাদের সন্তান আদি হয় না, বিয়ে শাদী হয় না। আল্লাহ যতগুলো বানিয়েছেন অতগুলি। তাহলে সংখ্যা কত? বিশ্ব নবী সাবে মেরাজের রাত্রিতে ফিরে আসার পর বললেন, আমি বাইতুল মামুরে সালাত আদায় করলাম, যেখানে 70,000 ফেরেশতা একসঙ্গে সালাত আদায় করেছে। আর যে ফেরেশতাটা একবার 2 রাকাত সালাত পড়ে নেবে, কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয় চান্স সে পাবে না। ওটা কমিটি ছিল নাকি? ওই যে ওখান থেকে তারেন, ওই ফুট চল, খুব শিয়ানা মাল আছো তুমি, মার্কেটের দোকানে ঘুরো, যাও, তোমাকে আল্লাহ যদি গরিব করেছে ওখানে যাও, চলে যাও, বহরমপুর যাও, অনেক বড় শহর, সারাদিন ঘোরা হবে। আল্লাহ মাফ করুন। তো ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। কোনো মানুষ যদি একবার বুঝে নেয় যে এই মাহফিলে সিআইডি আছে, সরকারের তো বিরুদ্ধে কথা বলবে না, তো মানুষের দিলে যদি একবার চলে আসে যে ফেরেশতা বলে আল্লাহর একটা দূত আছে, তো ওর দ্বারা গুনাহ করা খুব শক্ত হয়ে যাবে। তারপরে কি কলকিতা কিতাবের উপরে ঈমান। কিতাব বলতে আসমান থেকে যত কিতাব এসেছে, একটা কিতাব নয়, 2টা নয়, 125-30-এর ওপরে কিতাব এসছে, আসমানি কিতাব। ছোট ছোট কিতাব অনেক রসুল এসছিলেন, রসুল রেসালা থেকে রসুল, তাই সেই কিতাব ওপরে ঈমান আনতে হবে। তার মধ্যে 4টা হলো খাস, তওরাত, ইনজিল, জবুর, ফুরকান। এর মধ্যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। সমস্ত কিতাবের ওপরে ঈমান আনতে হবে। সেই কিতাবগুলি সত্য, আল্লাহ পাঠিয়েছেন, এর ভিতরে কোনো মিথ্যা নাই। এগুলোকে একদম শুদ্ধি অন্তরকরণে বিশ্বাস করতে হবে যে কিতাবের উপরে ঈমান আনতে হবে। একটা কিতাব মিথ্যা নয়, এর ভিতরে কোনো মিথ্যা ছিল না। আমার রব যতগুলো পাঠিয়েছেন সব সত্য কিতাব। আর এর মধ্যে আমলের ময়দানে কোরআন ছাড়া অন্য কিছু চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের উপরে কোনো সন্দেহ নাই, এই কিতাবটা মুত্তাকিদেরকে হেদায়েত দেখাবে, রাস্তা দেবে। আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বেশি বাজিনি বস, হ্যাঁ বলছে কয়টা বাজে? বলছে উঠছো, জিলাপি খাবো না। নিন্দ কেন আসবে? ওরা পাবজি খেলে রাত 1:30টা পর্যন্ত, আর ফেসবুক চালায় 2:30টা পর্যন্ত, ওদের নিন্দ আসবে? পাবজি না বাবজি আছে জি, বাবজি। জি বসেন। তাহলে কিতাবের ওপর ঈমান আনতে হবে। আচ্ছা আপনারা একটা কথা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে পড়তে জানতেন?
লিখতে পারতেন, পড়তে পারতেন? জি না। কেন? কিতাবটাকে সলিড করার জন্য আল্লাহকে ওনাকে অক্ষর দেননি। যদি লিখতে পড়তে রসুল পারতেন তাহলে কাফের বেঈমানেরা বলতো যে কোরআনটা ওর লেখা, রাতের আঁধারে লুকিয়ে লেখে লাই আর সকালে বলে জিবরাইল দিয়ে গেছে। এইটা বলতে দিবে না আল্লাহ কাউকে, ওই লেগে ওনাকে অক্ষরই শিক্ষা দিলে না। জি, তাই কিতাব হলো সলিড। ওয়ান্নাবিয়িন, যত নবী পৃথিবীর বুকে এসেছেন সমস্ত নবী সত্য নবী ছিলেন, তাদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, তারা ঈমানের দূত ছিলেন, তারা পৃথিবীতে আল্লাহর একত্ববাদকে আপনার কিনা প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। সারা পৃথিবীতে শিরকুল ভেঙে তাওহীদকে তৈরি করার জন্য তারা এসেছিলেন। তাই নবীদের উপরে ঈমান আনতে হবে। আমাদের তো নবীর ওপরে ঈমান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে ঈমান আছে, চেয়ারে যতজন বসে আছে ঈমান আছে, নামতে যতজন বসে আছে ঈমান আছে, বামে যতজন আর ডানে সামনে আছে সকলের ঈমান আছে। নবীজির ওপর আমাদের ঈমান আছে। ঈমান আছে বলি বসে আছি রসুলের কথা আল্লাহর কথা শোনার জন্যে। কিন্তু কাফের মদিনার কাফের, মক্কার কাফের একদম পাক্কা বেঈমানের ঈমানের কথা শোনেন। সেটা কে? একটা মহিলা, রসুলের চাচা উমাইয়া একটা মুশরিক কাফের। সে উটকে খেতে দিছে আর উটের পিঠে এরকম করে মারছে, থাবা মারছে থাপ থাপ করে। নবীজি রাস্তায় পেরিয়ে গিয়েছিলেন, তো উমাইয়া বলছে, এই বেটা মুহাম্মদ, তোকে এই উটে চড়ে হত্যা করব, কাটবো। কত বড় কথা রসুলকে বললেন। আল্লাহ রসুল উঁচু নিচু নোংরা কথা কিছু বলেননি, খালি বললেন যে আগামী জিহাদে তুই মরবি, বাস এইটা বলে দিয়ে চলে গেলেন। ও উটকে খাদ পানি ভুসি ভাষা যা ছিল খাওয়াইলে পানি টানি দিয়ে এবার বাড়িতে গেছে নিজে খাওয়ার জন্যে। তো খাবার খেয়েছে তো মনে হচ্ছে রোগা, মনের শান্তি নাই। বিবি বলছে শরীর খারাপ, মাথা ব্যথা, পেটে ব্যথা। ওর বিবি হলো কাফের মুশরিক মেয়ে। তো বলছে না, বলে তোমাকে দেখে কেমন কেমন লাগছে জি। বলছে শোন, তাহলে উটকে খেতে দিছিলাম আর আব্দুল্লাহর এতিম বেটাটা ওই যে নবী বলে দাবি করছে রাস্তায় যে ছিল, তোকে বললাম যে এই উটে চেপে তোকে হত্যা করব। তো ও আমাকে পাল্টা বললে কি জানিস, আগামী জিহাদে তুই মরবি। কাফের মেয়ে, বেঈমান মেয়ে, মুশরিকা মেয়ে কি বলছে দেখেন। সঙ্গে সঙ্গে স্বামীকে বলছে তোমার আর উপায় নাই। ওই লোকটা এমন একটি লোক, ওই ছেলেটা এমন একটি ছেলে, ও সত্যবাদী, মিথ্যা বলে না। আর ওর জবানে যেটা বের হবে এটা সত্য কথা। অতএব কেন তুমি ঘাঁটাতে গেলে, তোমার আর উপায় নাই। তার মানে বেঈমানেরাও জানতেন নবীজি মিথ্যা ছিলেন না, নবীজি সত্য ছিলেন। যত নবী পৃথিবীতে এসেছে এদের ওপরে ঈমান আনতে হবে। তাহলে ঈমানের পাঁচটা হয়ে গেল। আল্লাহর ওপরে ঈমান, আখিরাতের ওপরে ঈমান, ফেরেশতার ওপরে ঈমান, কিতাবের ওপরে ঈমান, নবীদের ওপরে ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোদের যখন পাঁচটা জিনিসের উপরে ঈমান চলে আসলো, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, তোদের পাঁচটা ঈমান আনলো,
এবার 5খানা আমাল তোদেরকে পৃথিবীতে করতে হবে। আমলের আবিধানিক অর্থ হলো কাজ। তাহলে 5টা কাজ যখন তোরা করে নিবি, এই 5 আর 5 10 যখন হয়ে যাবে, সারা পৃথিবী তোকে বেঈমান বলবে, সারা পৃথিবী তোকে যা বলবে বলো, আমি আল্লাহ তোকে মুত্তাকি বলবো রে, মুত্তাকিরা জান্নাতে যাবি। আমলের 5টা কি? নাম্বার 1, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। মাল দান করতে হবে। যখনই মওকা লেগে যাবে, তুই তোর আখিরাতের জন্য সম্পদকে জমা কর। মুত্তাকি কোনদিন বখিল হতে পারে না। ওয়াতাল মালা, তারা মালকে দান করবে। তার কোথা দেবে? আল্লাহ 6টা জায়গার কথা বলেছেন। যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। এই 6 জায়গায় তারা নিজের মালকে দান করবি। মাল দান করতে হবে, বখিল হলে হবে না। এতক্ষণ ঈমানের কথা বলছিলাম, ওই বিশ্বাস রাখার কথা, এবার মাল দান করার কথা শুরু হয়ে গেল। মাল দান করতে হবে, বখিল হলে হবে না। মাল দাও। নবীজি বলছেন, ইত্তাবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানে ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন ফায়ারজিআনি ইসনানে ফায়ারজিআনি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন, যখন মানুষ মরে যায় তার সঙ্গে 3টে জিনিস যায়। একটা হলো মাল, একটা আহাল, আর একটা আমাল। আহাল আর মাল ঘুরে আসে, আমল তার সঙ্গে চলে যায়। বিশ্বনবী বলছেন, খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি। আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল মাল। নবীজি বলছেন, মালের ভিতর থেকে তোমার মাল হলো 3টি। 1 নম্বরে যেটা তুমি খেয়েছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, আর যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা করছো এটা তোমার মাল, আর বাকি যেটা তুমি ছেড়ে যাচ্ছ এটা তোমার মাল নয়। তুমি মরে যাও, যাদের মাল তারা বন্টন করে নেবে। মা ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি করিতেছ ধন ধন, কালকে এ ধন তোমার হইবে বন্টন। সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার। সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করে আর কহিবে এ বাত। 7 মুলুকের সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। শেষ। তাহলে মাল দান করতে হবে। ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। নামাজের ব্যাপারে বিস্তারিত কিছু বললাম না, খালি 3 বার বলে দিছি।
বেনামাজি মুমিন নয়, মুমিন বেনামাজি নয়, বেনামাজি মুমিন নয়, মুমিন বেনামাজি নয়। পৃথিবীর বুকে যারা বেনামাজি তারা মুমিন হতে পারে না, আর মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। অতএব প্রত্যেকটা লোককে সালাত আদায় করতে হবে, ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত দিতে হবে। যাকাতে কোনো মাপ নাই বন্ধুরে। যার মাল বেশি হয়ে গেছে তাকে যাকাত দিতে হবে। তাহলে তিনটে বলে দিলাম, 1 নম্বরে মাল দান করতে হবে, 2 নম্বরে সালাত আদায় করতে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, 4 নম্বরে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কারো সঙ্গে কোনো ওয়াদা করবে, কারো সঙ্গে কোনো ওয়াদা করবে তো মুসলমান কোনোদিন ওয়াদা খিলাফ করবে না। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা তুমিনা খানা, ওয়া ইজা ওয়াদা ফাখলাফা। মুনাফিকের আলামত 3টি, তার মধ্যে একটা হলো ওয়াদা খিলাফ করবে। যখন তুমি কোনো ওয়াদা করবে তো ওয়াদাকে পুরা করতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, মুমিন কোনদিন ওয়াদা খিলাফ করবে না। আর 5 নম্বরে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে 5টা আমলের কথা, 1 নম্বরে মাল দান করো, 2 নম্বরে সালাত আদায় করো, 3 নম্বরে যাকাত দাও, 4 নম্বরে ওয়াদা পূরণ করো, আর 5 নম্বরে বিপদ আপদে ধৈর্য ধারণ করো। ওই যে উমাইয়া রসুলকে বললে তোকে মারবো, ওই উমাইয়ার বিজনেস ছিল সুদের। দেখেন আবার ঘটনাটা শুনেন, দুবার কাজে লাগবে এই বক্তব্যে। ও সুদের বিজনেস করত। আর সাহাবীদের ভিতরে একজনের নাম ছিল আব্দুর রহমান। তা আব্দুর রহমান উমাইয়াকে গিয়ে বলছে, কিছু টাকা ধার দিবি, দরকার ছিল কিছু মাল। তো বলছে, আমার তো সুদের বিজনেস, আর তোরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল বলে মেনে নিয়েছিস, তোরা তো আর সুদের টাকা দিবি না, তাহলে কেমন করে কি টাকা দিরে তোরা রে, আমার যে সুদের বিজনেস। তো আব্দুর রহমান উত্তরে বলছে, তুই টাকা দিবি আর না দিবি, সুদ দিব না, সুদে আমরা নাই। এখন কি বলছিস বল। খানিকটা ভেবে চিনতে দেখছে, তাও তো নিজের লোক। আচ্ছা জাগা, তোকে দি, সুদ না দিগা, তোকে কিছু টাকা দিব, যা। তো তুই একটা কথা বল, আমি যখন খুব বিপদে পড়বো তখন তুই জান দিয়ে আমাকে বাঁচাবি, ওয়াদা কর। যা, ওয়াদা করে দিলাম, জান দিয়ে বাঁচাবো। তো ওয়াদা হয়ে গেল। আর ওই দিকে ওকে রসুল বলেছে, আগামী জিহাদে তুই মরবি। ও কিছুক্ষণ মনটাকে কষ্ট করে থাকার পর, বেটা ছেলে তো 5-7 রকম চিন্তা করে দম নিয়ে একটা বুদ্ধি বের করার বিবিকে বলছে, খেপি রে, তোকে হুঁশি নেই, আমি আগামী জিহাদে যাব না, তা মরবো কেন? ও মোহাম্মদ বললি মরবো নাকি? আমি জিহাদে যাব না, না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশরি, তো আমি ওখানে পৌঁছাবই না, তো মরবো কি করে? বাস, ওর বুকে বল হয়ে গেল। এবার উহুদের যুদ্ধ শুরু হলো। চারিদিকে সব চল 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 চল, এই তোর আয় রে, লাঠি লিয়ে আয় রে, তালোয়ার লিয়ে আয়, ঢাল লিয়ে আয়। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রেডি করছে। তো কাফেররা বলছে, অমুক এসছে, ও এসছে, ও এসছে, ও এসছে, এসছে। উমাইয়া কই? বীরটা যে নাই আমাদের, যেটা সব থেকে বড় যোদ্ধা, বীরটা কই? এই কই 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 কই, খোঁজ 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 খোঁজ। ওকে তখন 2টা লোক ওর বাড়ি পাঠিয়ে দিলে, যা উমাইয়াকে ডেকে লিয়ে আয়।
উমাইয়া তখন একটা লম্বা বিছানা করে চাদর ঢাকা দিয়ে লম্বা হয়ে শুয়ে আছে। তো বাহির দরজা থেকে ডাকছে, উমাইয়া, তার মানে জিহাদাই। আর ও চাদরের ভিতর থেকে বলছে ব্যারাম। আসলে ওর রোগ যে মরবো, মোহাম্মদ বলেছে। যখনই বলেছে ব্যারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বলেছে ব্যারাম, তখন এরা তিনটে কথা ওকে বলেছে। তিনটেতে প্যাস্টিজ ফাইচার। এক নম্বরে বলছে, উমাইয়া রে, যদি ব্যারাম মনে করে জিহাদে না যাবি, তাহলে তোর বাপ দাদার মূর্তিগুলোকে ভেঙে দিগা লাত মেরে মোহাম্মদের দিন গ্রহণ করেলে। দুই নম্বরে বলছে, উমাইয়া রে, জিহাদে যদি না যাবি, তাহলে তোদের বহু বেটিগুলোকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিগা, ওর কাছে থাকবে। তিন নম্বরে বলছে, ও উমাইয়া, জিহাদে যদি না যাবি, তাহলে অস্ত্র, ঢাল, তলোয়ার, মালমত্তা যা আছে নবী মোহাম্মদকে দিয়ে দিগা। ওর কলজেটা জ্বলে গেল। চাদর ছড়িয়ে দিয়ে ওর বিবিকে বলছে, দে তোকে তলোয়ারটা, আমার বাপ দাদার মূর্তি ভাঙবো, তলোয়ার দে। বেরিয়ে গেল। যেই জিহাদের ময়দানে গিয়ে পৌঁছিয়েছে, হজরতে বেলাল ওকে দেখেছে, তো সঙ্গে সঙ্গে তালোয়ারের খাপটাকে ফেলে দিলে ছুঁড়ে। তালোয়ার এমনি তুলেছে, যেই তুলেছে তো তালোয়ারের যে ঝিলিক উমাইয়ার চোখে লেগেছে। তো উমাইয়া তখন বেলালকে দেখে বাম দিকে সরে গেল। তো বেলালের চোখ বাম দিকে, ও আসছে ডান দিকে, তো ডান দিকে একেবারে মাছের জিলা লাগা টোপের মতো লেগে আছে হজরতে বেলাল। তখন উমাইয়া যেদিকে সরে, বেলাল খালি এরকম তাকিয়ে আছে, একদম বাঘের মতন। খালি রসুল বলুক যে কাজ শুরু হয়ে গেছে, তারপরে দেখছি। উমাইয়া মনে মনে করছে, বেলাল নেবে নাকি রে আমাকে, রে বেলালই মারবে নাকি। যখনই লাব্বাইক নারে তাকবীর, আল্লাহু আকবার, জিহাদের ময়দানে ঝাঁপ মেরে দিল। হযরতে বেলাল কাউকে ছেড়ে দিয়ে উমাইয়াকে টার্গেট করে দৌড়তে শুরু করলো। উমাইয়া উটটা কাছে কাছে রাখছিল, যদি খবর খারাপ দেখি উটে চড়ে পালাবো। কিন্তু দুর্ভাগ্য বিষয়, বেলালের হুঙ্কারে উমাইয়া তাড়াহুড়ো করে উটে চড়তে পারল না, বালুতেই দৌড়তে শুরু করে দিল। এদিকে উমাইয়া দৌড়ছে আর নাঙ্গা তলোয়ার নিয়ে বেলাল পেছনে পেছনে দৌড়ছে। আর আব্দুর রহমান তখন দেখে নিয়েছে আজকে উমাইয়া বড় বিপদে পড়েছে। আমাকে ঋণ দিয়েছিল আর আমার কাছে ওয়াদা করিয়েছিল, যখন কোনো বড় বিপদে পড়ব তুই জান দিয়ে রক্ষা করবি। তখন আব্দুর রহমান নিজের তলোয়ারটাকে ফেলে দিল। দৌড়তে 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 বেলালের আগা মেরে দিল। উমাইয়া দেখছে আর ধরা যায় না, বালুতে উবুর হয়ে পড়ে গেল। নিচের দিকে গলা মুখ দিয়ে উবুর হয়ে পড়ে গেল। আর বেলাল কোপ তুলেছে, বেঈমানকে পৃথিবীতে রাখবো না। এমন সময় হযরতে আব্দুর রহমান উমাইয়ার উপরে শুয়ে পড়লো উবুর হয়ে, যে আমার তো ওয়াদা রাখতেই হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, মুসলমান কোনদিন ওয়াদা খিলাফ করতে পারে না। আর যেই শুয়ে গেল, অমনি বন্ধুরে বেলাল বালুর ভিতরে তলোয়ারটা ভরে দিয়েছে। আব্দুর রহমান দেখেনি, আর ভিতরে ভিতরে কাজ সেরে দিয়েছে। রসুলের কথা সত্য হলো, আর মমিন তার ওয়াদাকে রক্ষা করলো। মমিন কোনোদিন ওয়াদা খিলাফ করতে পারে না। আজকের ঘটনাটা আপনাদেরকে শোনাই। আজকে আমি আসবো না নিয়ত, কেন? কালকে আমাকে মেডিকেল করতে হবে, করতেই হবে, কাগজে সই করে জমা দিতে হবে। পশ্চিমবঙ্গে এখন নিয়ম করে দিয়েছে, আপনাদের এতে যে ঝাড়খণ্ডে কি আছে জানি না, হজে নাম লিখিয়েছি, ফর্ম ফিল আপ সব হয়ে গেছে, মেডিকেল করতে হবে। ডাক্তারকে আজকে সকালে করতে চাইলাম, ফোন করলাম, বলছে না আমি থাকবো না, কালকে, তারপরও আবার বিকালে। তখন দেখলাম বেরিয়ে যাই, তাড়াতাড়ি ফিরে আসি, কালকে গিয়েই আমাকে মেডিকেল করতে হবে।
এবার কালকের জালসা কি হবে কমিটিকে বলে দিয়েছি যে নসিবে কি জুটবে জানি না, বর্ধমান যাব মেডিকেল করতে, ডাক্তার কখন দেখবে, কখন ছাড়বে, কখন সই করবে ওই জানে। তো মুসলমান ওয়াদা খেলাপ করবে না, যে কোনো হালে এসে পৌঁছাবে। আর কি করবে? ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে দুঃখে সুখে আর আপনার কিনা জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে কয়টা হলো? আমার হাতের দিকে তাকান। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। টোটাল 10টা কথা বলা হয়ে গেল, টোটাল 10টা কথা বলা হয়ে গেল, টোটাল 10খানা কথা বলা হয়ে গেল। যে আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই 10টা গুণ যে যে লোকের ভিতরে আছে, যে যে মেয়ের ভিতরে আছে, এরা হলো সত্যবাদী, এরা হলো সত্যবাদী। এই সত্যবাদী কথাটা নূর মোহাম্মদ বলেনি, নবীজি বলেননি, জিবরাইল বলেননি। নবীজি বললেও তো কাজ হয়ে যেত, নূর মোহাম্মদ বলেননি, জিবরাইল বলেননি, পৃথিবীর কোন মুফাসসির বলেননি, স্বয়ং আল্লাহ বলছেন এরাই হলো সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। মুত্তাকি মানে ভয় করনে वाला, তাকওয়া মানে ভয়। জি, আপনাদের গ্রামের নাম সাতগাছি না? সাতগাছি, জি, সাতগাছির লোক, অত্র এলাকার অনেক লোক এসছেন, আপনারা কথাবার্তা শুনতে খুবই ভালো লাগলো। আজকে টোটাল বক্তব্যটা আমার কি ছিল? এরাই হচ্ছে মুত্তাকি। মুত্তাকিকে আমরা যদি মুত্তাকি হতে চাই, তাই 10টা গুণ আমাদের ভিতরে থাকতে হবে। তবে একটা কথা বলি, এখানকার বেটা ছেলে থেকে বেটি ছেলে মুত্তাকি বেশি। ওদের চোপা তখন থেকে বন্ধ হয়নি। আল্লাহ যে কোন মেশিনের চোপা বানিয়েছে ওদের, আল্লাহ। হ্যাঁ, হায় রে, একটা মেয়ে যে বকে যেছে তো যেছে, তো কোন খালা যে আছে, খালুকে দেখলে জিলাপি খাইতাম আমি। যদি খানিকক্ষণে এত যান জলে ওকে জেলিয়ে সংসার করছে, তার কলজেটা কি হয়ে আছে রে বাপরে। তাকে দুটো জিলাপি খেয়ে খানিকটা জানটা ঠান্ডা করতাম, 1 ঘন্টা তো ঠান্ডা হতো। হ্যাঁ, তখন থেকে মুখ আর বন্ধ হচ্ছে না, প্যাচ 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 করে বকতেই রয়েছে। তো ভাই, আমি শেষ করে দিলাম আজকের বক্তব্যের বিষয়। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি বানান, জোরে বলেন আমিন। এখন রাত্রি 12টা, তাহাজ্জুদের টাইম। 4টা আমলের কথা আল্লাহ বলেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বিছানা থেকে উঠে যাও, উজু করো, মুসল্লাকে পেরে দাও, রবকে ডাকো চোখের পানিতে, ভয় আর আশার ভিতরে থেকে, আর ডাকার সময় তুমি রুজি থেকে দান করো। তাহাজ্জুদের টাইম চলছে এখন, আমরা বিছানাতে কেউ নাই, উঠে গেছি, আল্লাহর ভয়ে আমরা এখন বসে বসে দিনের কথা শুনছি। এখন আর একটা আমল হচ্ছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রুজি থেকে আল্লাহর রাস্তায় কিছু দিতে হবে। এখানে অনেক ট্রাকওয়ালা আছে, ক্যাশারওয়ালা আছে, এখানে বড় বড় টাকাওয়ালা আছে। কোনো আল্লাহর গোলাম আছেন 5,000 10,000 দিবেন, শুনলাম মাদ্রাসাটা বানানো আছে নাকি? আর বানানো আছে? আচ্ছা, তো 2 বছর চলছে এটা নিয়ে, মাশাআল্লাহ। আছেন কেউ আল্লাহর গোলাম 5,000 10,000 দেনেওয়ালা? আল্লাহর গোলাম কেউ আছেন 5-10 হাজার দেনেওয়ালা?
1000, 2000 বলেন। আমি 5000 দিব। মাশাআল্লাহ, দেখেন উনি 5000 বললেন, নামটা ভুলে গেলাম, মোহাম্মদ হোসেন। দুটা নাম একাই লেলিয়েছে, নানা রাতির নাম একাই লেলিয়েছে। দিলালপুর মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হতে এসছে, তো আব্দুল হান্নান সাহেব জিজ্ঞেস করছে, শোনা কথা, আমরা তো দেখিনি, তোমার নাম কি জি? বলছে মোহাম্মদ হজরত আলী হোসেন। বলে একাই এতগুলো নাম লিলে জি, ভাগ টাগ করে নিলে তো ভালো হতো। তো মোহাম্মদ হোসেন ভাই 5000। আর কেউ আছেন বলেন? জি বলেন, আর কেউ আছেন? একটা নাম বলেন ওনার সঙ্গে জোড়া হন 5000-এর। যেটা দেবেন ওইটা থাকবে আপনার, এগুলার সুর করে বলার দরকার নাই, আপনি নিজেই বুঝছেন। খালি একবার মোড়ে দেখেন, ভাগ বন্টন হয়ে যাবে, সব ভাগ বন্টন হয়ে যাবে। যেটা দেবেন ওইটা থাকবে। কত কত? কালিমুল 1000। 1000 করেই দেন 100 জন। 1000 টাকাটা কিছুই নয় এ যুগে। জি, 1000 টাকা করেই দেন। আল্লাহর গোলাম দেন, আল্লাহর হস্তে দেন। আমি আসার আগে তো খুব মাইকে শুনতে পেয়েছিলাম, খুব সুর করে করে বলছিল, দিচ্ছে 2000, 1000, 5000। না সব টাকা চুষে নিয়ে চলে গেছে আগের বক্তা? হ্যাঁ জি ভাই, আল্লাহর জন্য দেবেন। আমিও মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। জি, আল্লাহর হস্তে দেবেন। বলেন 1000, বলেন 1000 করেই বলেন। 5000, 10000, 20000, যার কাছে যেমন আছে সে সেরকম বলেন। আল্লাহর গোলাম। আচ্ছা, আমার পরে কে? নুর আলম তো? তো আপনারা উঠবেন না। একটা কথা বলি, পৃথিবীতে যত ফুল আছে তারা আহমদ বাদু, মোহাম্মদ বাদু, আসলে নাম বাদরুদ্দোজা। হ্যাঁ, বাদু বাদু, সালা নামটা কত সুন্দর, ওটাকে বাদু করে রেখেছে, দুদিন পর বাঁদর বলবে। বাদরুদ্দোজা নামটা কি খারাপ? এত সুন্দর নাম তো। কত? 5000। আচ্ছা, মোহাম্মদ আসিম 2000। মাশাল্লাহ। আর কেউ আছেন? কি বলছিল? হ্যাঁ, তো এক একটা ফুলের এক একটা আলাদা সেন্ট আছে। যদিও ছেলে মানুষ, আমাদেরকে উস্তাদের নজরে দেখে, ভালো বায়ান করবে ইনশাআল্লাহ, আপনারা শুনবেন। ও তো আর নিজের ঘরের কথা বলবে না, নিজের মা বাপের কথা বলবে না, শ্বশুর শাশুড়ির কথা বলবে না। যা বলবে আল্লাহর কালাম পাক থেকে বলবে এবং রসুলের হাদিস থেকে বলবে। বিধায় আপনারা কেউ উঠবেন না, সকলে শুনবেন। শোনার মধ্যে কিছু না কিছু পরিবর্তন আসবে। কার কথাতে যে হেদায়েত হবে সেটা আল্লাহ জানে। তো বলেন আল্লাহর গোলাম আর কে আছেন? ওইদিকে দুজন আসছে। হ্যাঁ, মোহাম্মদ শরীফ 1000। মাশাল্লাহ। বলেন আর আমি 5 মিনিট আছি, দিয়ে ছেড়ে দিব, জলদি করে দেন। বেনামিতে 2000। আর একবার ওই ছেলে পিলেদের একবার চাদর দিয়ে দেন, সবাই দেন তো। 200, 500, 1000 একবার দেন। আবার যে বক্তা বলবে আবার দেবেন 10, 20, 50, বারবার দেন। উঠে পালাবেন না ভাই, বারবার বলছি উঠে পালাবেন না। 5 মিনিটের মধ্যে ওকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। খুব ভালো লাগলো আপনাদের এলাকায় এসে। আর এই এলাকার লোক আমাকে ভালোবাসে, আমি জানি। আমি আসতে পারি না, আসি কম। এদিকে রাজমহল আছে, এলাকায় যাই, উদুয়া, বালুচর, বালুগ্রাম সব ঘুরেছি। সেরাসিনা অনেকবার এসেছি। হ্যাঁ, তো মেয়েদের দিকে চাদর দিতেই হবে, তো চাদর ওরা টাকা দিবে না, ওকে ছিঁড়ে খেয়ে নেবার জানে। পাঠান চাদর পাঠান, এমন যে চিল্লাইছে তখন থেকে, জানে ভয় লাগছে। ওয়ালাইকুম সালাম। কোন গ্রাম বাড়ি? হ্যাঁ, জুই বোনা। আল্লাহ আকবার। হাজি পলাশ বোনার লোক পালিয়ে গেছে মনে হয় রাগ করে আমার উপরে। যেতেই পারে, অনেক দাঁড়িয়ে থাকলো, ওরা শেষকালে চলে গেছে। আচ্ছা যাজ্ঞা, পলাশ বোনা জালসে আসবো ইনশাআল্লাহ, নিয়ত আছে। আর এই জুই বোনার উনি দিয়েছেন বেনামিতে 1000 টাকা। মাশাল্লাহ। দেখেন আর কেউ আছেন? আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম আর কেউ আছেন? দেন
10, 20, 50 যে যেমন পারবেন একবার চাদর দেন। মা বোনেদের দিকে চাদর যাচ্ছে, আপনারা চাদরে যে যতটা পারবেন দেবেন, আল্লাহর জন্য দেবেন, আল্লাহর মহব্বতে দেবেন। জি দিন চাদর। এখানে ভিতরে যান, চেয়ারের টি সব 2000 করে। বলা চেয়ার কার না, স্পেশালে আছে তো ওরা। চেয়ারে যেটি আছে স্পেশাল লোক, ওরা 2000 করে দিবে গো। জি স্পেশাল কোটার মানুষ তো। জি সরফরাজ 10 বড়া সিমেন্ট। কে? মোহাম্মদ সরফরাজ 10 বড়া সিমেন্ট। তো ওটাও তো প্রায় 4000 টাকা। কই কই কোনটা? সরফরাজ মিয়া একটা কাজ করেন, ওই 10 বড়া সিমেন্ট লাগবে না, 5000 টাকা করে দেন ইনশাল্লাহ। আর নাইলে 13 বড়া সিমেন্ট দেন, তবেই 5000-এ দাঁড়াবে। বলেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ উনি 5000 টাকা দেবেন, নাইলে 13 বড়া সিমেন্ট দেবেন। দেখেন কত ভালো মানুষ। জি আপনারা চাদরে দেন, যার কাছে যা আছে দিয়ে দেন, আল্লাহ রস্তে দেন, আল্লাহকে খুশি করার জন্য দেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আর কেউ আছেন 5000, 2000 দেনেওয়ালা? জি আল্লাহর গোলাম কেউ আছেন, রসুলের উম্মত? এই মোহাম্মদ হোসেন কয় সাইফুদ্দিন কত? আর ধান টান গম টম চাল আলু পেঁয়াজ ভুট্টা কিছুই নাই। কাটবে তো এখন কি মাঠে গিয়ে করে নিয়ে আসতে বলছি? কাটবে তো তখনই তো দেবে, কেউ এখন দেয়? মাশাআল্লাহ। আর কেউ আছেন আল্লাহর গোলাম? জি চলে যান না, এটা খালি আমার আবেদন। মাশাআল্লাহ। এই মোহাম্মদ হোসেন দিদি লোক তো নেই, আর কি কালেকশন করবো? তো আর কত ঘোষণা করবে, আমি তো বলে দিলাম। নূর আলম ছোট ছেলে, মাশাআল্লাহ আমাদের কাছে ছোট, আপনাদের কাছে বড়, আলিম বড়, আর ওর আমাদের নজরে ছোট, মানে ছাত্রের মতো। তো বিধায় আপনাদের কাছে আসছে, কথা বলবে হাদিস ও কোরআন থেকে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন যেন আমার হজের সফর ভালো হয়। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। ফজিলাতুল শাইখ